সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অনার্স থার্ড ইয়ারের ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ম্যাথমেটিক্সের চেয়ারম্যান ম্যাডাম প্রফেসর রাশিদা আক্তার। ইতিপূর্বে তোমাদের সাথে আমার অনেকগুলো ক্লাস হয়েছে থার্ড ইয়ারের, অন্যান্য ডিপার্টমেন্টের অন্য টিচারদের সাথেও তোমাদের অনেকগুলো ক্লাস হয়েছে। আমি জানি তোমরা ক্লাসগুলো নিশ্চয়ই ফলো করেছো, কারণ ক্লাসগুলো তো তোমাদের রেকর্ড করাই থাকে। তাহলে এখন তো তোমাদের পরীক্ষা চলে আসছে, তাই না? ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, পরীক্ষার বেশি দেরি নাই। তোমাদের অবশ্যই কোর্সগুলো ভালোভাবে শেষ করতে হবে। আমরা অনলাইনে ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। কতটা বেনিফিটেড হচ্ছে আসলে আমি বুঝতে পারি না, তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি তোমাদের যাতে ভালো হয়, তোমরা যাতে ক্লাসগুলো বুঝে পড়তে পারো। তবে সর্বোপরি যেটা সত্য কথা সেটা হচ্ছে তোমাদের নিজেদেরকে পড়তে হবে। নিজেরা না পড়লে তো আসলে কোর্সগুলো শেষ হবে না। অনেকগুলো করে কোর্স আছে আমাদের, এখন তো কিছু করার নাই আমাদের, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা বৈশ্বিক বিপর্যয় চলছে সারা পৃথিবীতে। এখন আমাদের তো এটা যদি পৃথিবী থেকে যখন চলে যাবে আমরা তখন মুক্ত হতে পারবো। সুতরাং আমাদের সে পর্যন্ত তো ওয়েট করতে হবে, সকল শিষ্টাচার মেনে চলতে হবে, নিরাপদে থাকতে হবে এবং নিজেদের পড়াশোনাটাও করতে হবে। পড়াশোনা না করলে তো আর তোমার সার্টিফিকেট আসবে না, আর পরীক্ষা না দিয়ে তো পাস হবে না। সুতরাং অবশ্যই তোমাকে বাসায় থেকে পড়ালেখা করতে হবে। তা আজকে ক্লাস শুরু করার আগে আমি তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি। এই বছরটি যেন তোমাদের সবার জন্য ভালো হয় সেই কামনা করে আমি আজকে তোমাদের সিকোয়েন্সের উপরে ক্লাস শুরু করছি। এখন দেখো, সিকোয়েন্স একটা রিয়েল অ্যানালাইসিসের ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সিকোয়েন্স সম্পর্কে যদি একটি ভালো কনসেপশন থাকে তাহলে আমরা রিয়েল অ্যানালাইসিসটা পড়তে অনেক সহজ করে পড়তে পারবো। সেজন্য আমি তোমাদেরকে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি। দেখো, সিকোয়েন্স অনুক্রম আসলে আমাদেরকে তো ইংরেজি ভার্সনেই পড়তে হয়, কারণ কি ম্যাথমেটিক্সের বাংলা ভার্সনটা খুব সহজ বাংলা না, সেই জন্য আমাদেরকে ইংরেজি ভার্সনটাই ফলো করা উচিত। এবং আমি মনে করি তোমরা পড়া শুরু করলে ইংরেজি ভার্সনটা ভালো করে বলতে পারবে। সিকোয়েন্স দেখো, a sequence is a function whose domain is the set natural number of all natural numbers and range is any set is subset সমান real number. It is written as f such that n tends to s, অর্থাৎ such that fn সমান xn belongs to s, such that n belongs to natural number. এখানে দেখো x1 x2 x3 etc are the terms of the sequence and xn is called the nth term of the sequence. The sequence is denoted by xn or xn. We use the symbol less than greater than দেখো for denoting the sequence unless stated otherwise. Also we confine our discussion about real sequence only. তাহলে এটা আমি তোমাদের সুবিধার জন্য একটু বাংলায় বলছি। দেখো, অনুক্রম হচ্ছে একটি ফাংশন যার ডোমেইন হলো স্বাভাবিক সংখ্যার সেট এবং রেঞ্জ হলো যে কোনো সেট। s is the subset সমান রিয়েল নাম্বার। একে লেখা হয় f যেন, অর্থাৎ f যেন ন্যাচারাল নাম্বার টেন্স টু s, অর্থাৎ fn সমান হচ্ছে xn belongs to s. তাহলে a sequence is a function whose domain is the set n of all natural numbers and range in any set s is the subset সমান r. It is written as f such that n tends to s. fn সমান হচ্ছে xn belongs to x. তাহলে হচ্ছে সিকোয়েন্স অর্থাৎ অনুক্রম হচ্ছে একটি ফাংশন যার ডোমেইন হলো স্বাভাবিক সংখ্যার সেট n এবং রেঞ্জ হলো যে কোনো সেট s সাবসেট সমান r। একে লেখা হয় f is such that n tends to s, অর্থাৎ fn সমান হচ্ছে xn belongs to s।
x1 x2 x3 ইত্যাদি হলো অনুক্রমের পদ এবং xn কে অনুক্রমের n তম পদ বলা হয়। অনুক্রমে প্রকাশিত xn কে xn ফার্স্ট ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট xn দ্বারা প্রকাশ করা হয়। রিয়েল মানে এখন রিয়েল অ্যানালাইসিসে সিকোয়েন্স হচ্ছে গুরুত্বপূর্ণ একটি টপিকস। এখন দেখো রেঞ্জ অফ সিকোয়েন্স কাকে বলে। রেঞ্জ অফ সিকোয়েন্স কাকে বলে? একটি অনুক্রমের সকল ভিন্ন পদের সেটকে এর রেঞ্জ বলে, অর্থাৎ the set of all distinct terms of a sequence is called its range। এখন দেখো একটা নোট আছে তোমাদের, since the domain of sequence is the set natural number of all natural numbers which is finite, অর্থাৎ ডোমেইন হচ্ছে finite, so the number of terms of sequence is always infinite। তাহলে নাম্বার অফ টার্মস অফ এ সিকোয়েন্স সেটা হচ্ছে ইনফাইনাইট, বাট দ্য রেঞ্জ অফ সিকোয়েন্স মে বি ফাইনাইট, মে বি এ ফাইনাইট সেট। আচ্ছা এখন দেখো আমাদের প্রথমে আমাদের ডেফিনেশন গুলো ভালো করে জেনে নিতে হয়। এখানে প্রথমে দেখো एग्जांपल 1 দেওয়া আছে। তোমরা যদি মানে রিয়েল অ্যানালাইসিসটা ভালো করে বুঝতে চাও তাহলে কিন্তু আসলে আমাদের সিম্বল গুলোও জানতে হয়। যেমন এখানে দেখো xn সমান দেওয়া আছে 1/n, যেখানে x1 1 x2 half x3 1/3 ডট ডট এটসেট্রা, দ্যাট ইজ xn। এটা দিয়ে একটা সেট বানাতে হবে। তাই হিয়ার দ্য রেঞ্জ অফ সিকোয়েন্স xn সমান হচ্ছে 1/n ইজ দ্য ইনফাইনাইট সেট। এখন আমরা মান বসাচ্ছি, দেখো 1/3 হাফ 1, হ্যাঁ, ডট ডট ডট। তাহলে এখন আমাদের এটাকে সেটটা কি করে লেখা হয় সেটাই আমি তোমাদেরকে দেখালাম। 2 নাম্বারটা দেখো एग्जांपल 2, let xn সমান হচ্ছে দেখো less than 1 plus minus 1 whole to the power n, এটা ক্লোজ x1 equal to 0, x2 equal to 2, x3 equal to 0, x4 equal to 2 and so on, that is xn সমান হচ্ছে 0 2 0 2 dot dot dot, হ্যাঁ, the range of sequence xn সমান হচ্ছে 1 plus first bracket minus 1 to the power n is the set 0 2 which is finite। আচ্ছা এখন দেখো কনস্ট্যান্ট সিকোয়েন্স কি। প্রথমে আমরা সিকোয়েন্স শিখলাম, এখন কনস্ট্যান্ট সিকোয়েন্স। A sequence whose all terms are equal is called a constant sequence। যে অনুক্রমের সকল পদ সমান তাকে ধ্রুব অনুক্রম বলে। এখন bounded below sequence কি দেখো, a sequence xn is called bounded below sequence if there exists a real number l such that n less than সমান x, such that n belongs to n। এখানে ক্যাপিটাল n হচ্ছে ন্যাচারাল নাম্বার। দেখো এখানে एग्जांपल 4 দেওয়া আছে কিভাবে, xn সমান n 1 2 3। here দেখো 1 is less than or equal to each term of the sequence, that is 1 less than সমান xn such that n belongs to n, therefore the sequence is bounded below by 1। এখন bounded above sequence কি, a sequence xn is called a bounded above sequence if there exists a real number u such that xn less than সমান u such that xn belongs to natural number। এখন দেখো एग्जांपल 5 এ কেমন আছে, xn সমান -n, that is -1 -2 -3 dot dot, here -1 is greater than or equal to each term of the sequence, that is xn less than সমান -1 such that n belongs to natural number, therefore the sequence is bounded above by k -1। এখন খেয়াল করো বাউন্ডেড সিকোয়েন্স কি। আমরা কনস্ট্যান্ট সিকোয়েন্স জানলাম, সিকোয়েন্স জানলাম,
এক্সাম্পল দিয়ে দেখালাম। এখন বাউন্ডেড সিকোয়েন্স কি? A sequence is said to be bounded if it's both bounded above and bounded below. মানে a sequence xn is said to be bounded if there exist two real numbers l and u such that l less than সমান xn less than সমান u। খেয়াল করবে, a sequence xn is said to be bounded if there exists a real number k such that xn absolute less than সমান k such that n belongs to n। অর্থাৎ বাউন্ডেড সিকোয়েন্সটাকে যদি তুমি বাংলায় একটু বলো তাহলে এইভাবে বলা যায়, ব্যাখ্যা করা যায়, একটি অনুক্রমকে সীমাবদ্ধ বলা হবে যদি এর ঊর্ধ্ব নিম্ন দিক সীমাবদ্ধ হয়। এখন দেখো আমাদের থিওরির মতো পড়তে হবে এভরি কনস্ট্যান্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। আমাদের 7 নম্বর এক্সাম্পলটা দেখো, xn সমান হচ্ছে 1/n, এর মান বসাচ্ছি 1 হাফ 1/3 ডট ডট। Here xn is greater than 0 and xn less than সমান 1, that is 0 less than xn less than সমান 1 such that n belongs to n, hence the sequence xn 1/n is bounded sequence। সুতরাং কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে কনস্ট্যান্ট সিকোয়েন্স গুলোও কিন্তু বাউন্ডেড, এভরি কনস্ট্যান্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। আচ্ছা, এখন দেখো আনবাউন্ডেড সিকোয়েন্স কি? A sequence which is not bounded is called unbounded sequence. Thus for an unbounded sequence we have any one of the following three case। আমরা আনবাউন্ডেড সিকোয়েন্সে এই কেসগুলো এগুলো অবজার্ভ করব। The sequence is not bounded below, the sequence is not bounded above, the sequence is neither bounded below or nor bounded above। তাহলে আনবাউন্ডেড সিকোয়েন্সটা কেমন হবে? A sequence which is not bounded is called unbounded sequence। Thus for an unbounded sequence we have any one of the following three cases। আমরা যে কোনো একটা দেখতে পাবো। The sequence is not bounded below, এটাও হতে পারে। The sequence is not bounded above, এটাও হতে পারে। আবার এরকমও হতে পারে the sequence is neither bounded below nor bounded above। তাহলে এক্সাম্পলটা খেয়াল করো, the sequence xn সমান সমান হচ্ছে -n। দেখো সেটটা সাজাও -1, অর্থাৎ n এর মান 1 2 3 -1 -2 -3 বসালে -1 -2, যদি 1 2 3 বসাও তাহলে হবে -1 -2 -3 ডট ডট, is not bounded below, so it is an unbounded sequence। এখন দেখো the sequence xn সমান n, এখানে 1 2 3 is not bounded above, so it is an unbounded sequence। তাহলে আমরা সিকোয়েন্স পড়লাম, কনস্ট্যান্ট সিকোয়েন্স পড়লাম, বাউন্ডেড সিকোয়েন্স পড়লাম, আনবাউন্ডেড সিকোয়েন্স পড়লাম এবং এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স, এভরি কনস্ট্যান্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড সেটাও জানলাম। এখন দেখো আমরা জানতে চাচ্ছি লিমিট অফ এ সিকোয়েন্স কি, অর্থাৎ একটা সিকোয়েন্সের লিমিট কিভাবে করা হয়। A real number L is said to be a limit of sequence xn when n tends to infinity if for each epsilon is greater than 0 there exists a positive integer m such that xn minus L absolute less than epsilon। This can be written as xn tends to L, n tends to infinity, that is limit n tends to infinity xn সমান হচ্ছে L। অর্থাৎ একটি অনুক্রমের লিমিট যখন n tends to infinity হয় তখন একটি বাস্তব সংখ্যা L কে একটি অনুক্রম xn এর লিমিট বলে যদি প্রত্যেক epsilon is greater than 0 এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা m থাকে, যেন xn minus L less than epsilon হয়। আচ্ছা, এখন দেখো from the definition we have the following xn minus L, দেখো absolute চিহ্ন less than epsilon, এখানে খেয়াল করো such that n is greater than সমান m, এটা সাইড নোট দিয়ে দিচ্ছি তোমাদের।
এটাকে এখন লেখার জন্য আমরা এভাবে লিখব L minus epsilon less than xn less than L plus epsilon. So xn belongs to L minus epsilon L plus epsilon. এভাবে ব্যাখ্যা করা হয়, এইভাবে লেখা হয়। This asserts that given any epsilon is greater than 0 all the terms of the sequence. আচ্ছা, ছবির মাধ্যমে এটি বুঝিয়ে দেওয়া হলো the asserts that given any epsilon is greater than 0 all the term of the sequence except the first m-1 terms lie in the interval L minus epsilon L plus epsilon. The first m-1 terms of the sequence is scattered anywhere. এটা তোমাদেরকে ছবির মাধ্যমে বুঝিয়ে দেয়া হলো। ছবিটা ভালো করে খেয়াল করো। এখন দেখো আমাদের লিমিট অফ এ সিকোয়েন্সও জানা হলো। এখন কনভার্জেন্ট সিকোয়েন্স কি? A sequence xn is said to be convergent if limit n tends to infinity xn exists finite and unique. অর্থাৎ একটি অনুক্রম xn কে অভিসারী মানে কনভার্জেন্ট বলা হবে যদি তার মানটি সসীম হয় এবং ইউনিক হয় মানে অনন্য হয়। তাহলে a sequence xn is said to be convergent if limit n tends to infinity xn exists finite and কি unique. আচ্ছা, এখন দেখো এক্সাম্পলটা খেয়াল করো। let xn সমান 1/n, তাহলে xn equal to যদি 1/n হয় তাহলে খেয়াল করো লিমিট n tends to infinity সমান xn সমান লিমিট n tends to infinity 1/n মানে কি এর মান 0 which is finite and unique যা সসীম এবং অনন্য। thus the sequence xn equal to 1/n is convergent. Divergent sequence কাকে বলে? A sequence xn is said to be a divergent sequence if limit n tends to infinity xn equal to হচ্ছে plus infinity or minus infinity. এখানে দেখো xn সমান হচ্ছে 5 to the power n, 5 square 5 cube dot dot dot. Here xn সমান 5 to the power n and limit n tends to infinity xn সমান limit n tends to infinity 5 to the power n সমান 5 to the power infinity equal to infinity. The sequence xn সমান 5 to the power n is a divergent sequence. এখন দেখো oscillatory sequence কাকে বলে? A sequence xn is said to be an oscillatory sequence if it is neither a convergent sequence nor a divergent sequence. অর্থাৎ একটা সিকোয়েন্সের কনভার্জেন্ট সিকোয়েন্সও থাকবে না, ডাইভার্জেন্ট সিকোয়েন্সও থাকবে না, which is known as oscillatory sequence. ভালো করে খেয়াল করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো নোট কি a bounded sequence which is not convergent is said to be oscillate finitely. An unbounded sequence which does not divergent is said to oscillate infinitely. তাহলে ভালো করে খেয়াল করো a bounded sequence which is not convergent is said to be oscillate finitely. অর্থাৎ কনভার্জেন্ট না এমন বাউন্ডেড সিকোয়েন্সটা অসিলেটরি ফাইনাইট হবে, সসীম হবে। an unbounded sequence which does not divergent is said to oscillate infinitely. অর্থাৎ আনবাউন্ডেড সিকোয়েন্স ইনফাইনাইটলি হবে আর বাউন্ডেড সিকোয়েন্সটা কি হবে? ফাইনাইটলি হবে। এটা খেয়াল করলে। এখন দেখো এক্সাম্পল 14 let xn equal to -1 whole to the power n. খেয়াল করো তোমরা এর মান 1 2 3 4 এই সব বসাচ্ছ, তাহলে -1 1 -1 1 ডট ডট ডট। তাহলে লিমিট n tends to infinity xn সমান লিমিট n tends to infinity -1 to the power n সমান দেখো 1 হবে -1 হবে when n is even, when n is odd. অতএব limit of xn exists finite but not unique. Hence xn equal to
minus 1 to the power n is not a convergent sequence. This sequence oscillates finitely between minus 1 to 1. তোমাদেরকে কিন্তু এক্সাম্পল দিয়ে দিয়ে এগুলো দেখানো হচ্ছে। এক্সাম্পল 15 খেয়াল করো, let xn সমান হচ্ছে লেস দেন, মানে ইসের ভিতরে রাখো n into minus 1 to the power n, মানে সেট। Here limit n tends to infinity xn সমান limit n tends to infinity n into minus 1 whole to the power n। তাহলে এটা দেখো প্লাস ইনফিনিটি when n is even, minus infinity when n is odd। অতএব the sequence xn is not a divergent sequence. The sequence oscillates infinitely between minus infinity to infinity। এখন দেখো null sequence কি? A sequence xn is said to be a null sequence if its limit is 0, that is limit n tends to infinity xn সমান কি 0। তাহলে null sequence আমরা দেখলাম যে xn এর মান শূন্য হয়। তাহলে 16 এক্সাম্পলটা খেয়াল করো, xn সমান হচ্ছে 1/n। xn equal to যদি 1/n হয় তাহলে limit n tends to infinity xn মান বসাচ্ছি 1/infinity equal to 0। hence the sequence xn সমান হচ্ছে 1/n is a null sequence। এখন দেখো monotonic sequence কাকে বলে? এটাকে monotonic মানে একমুখী সিকোয়েন্স। A sequence xn is called a monotonic sequence or monotonic sequence if it satisfies one of the following condition। একটা অনুক্রম xn কে একমুখী বলা হবে যদি এটা নিচের একটি শর্তকে সিদ্ধ করে। যেমন দেখো xn plus 1 is greater than সমান xn and 2 নাম্বার xn plus 1 less than সমান xn এর একটি শর্তকেও যদি স্যাটিসফাইড করে তাহলে এটি হবে মনোটোনিক সিকোয়েন্স, মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স। ভাষায় বলা যাচ্ছে এটি কি একমুখী বৃদ্ধিমান সিকোয়েন্স। A sequence xn is called a monotonic increasing sequence if xn plus 1 is greater than সমান xn। এটা তো আমাদের বুঝতে কোনো সমস্যা নাই। এখন দেখো এক্সাম্পল 17 খেয়াল করো, let xn সমান হচ্ছে 2n। তাহলে xn plus 1 সমান হচ্ছে 2 into n plus 1, that is 2n plus 2। তাহলে xn plus 1 minus xn, এটাকে যদি আমি লিখি তাহলে হবে 2n plus 2 minus 2n সমান সমান 2 যা is greater than 0, or xn plus 1 minus xn is greater than 0। অতএব xn plus 1 is greater than xn, so xn set সমান হচ্ছে twice n is a monotonic increasing sequence। এটা এইভাবে monotonic increasing, যেটা পড়বে সেটা কি ডিটেইলস এবং ভালোভাবে পড়ে নিতে হবে। monotonic decreasing sequence কাকে বলে? দেখো একমুখী হ্রাসমান অনুক্রম। A sequence xn is called a monotonic decreasing sequence if xn plus 1 less than সমান xn। দেখো xn এর মানটা 1/n, এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি। তাহলে xn plus 1 কি হবে 1/n plus 1। so xn plus 1 minus xn equal to হচ্ছে 1/n plus 1 minus 1/n। ক্যালকুলেশন করলে হয় সমান সমান -1 divided by n into n plus 1 less than 0, or xn plus 1 minus xn less than 0, or xn plus 1 less than xn। অতএব xn সমান 1/n is a monotonic decreasing sequence। Strictly monotonic increasing sequence, a sequence xn is called a strictly monotonic increasing sequence if xn plus 1 is greater than xn। তাহলে xn plus 1 minus xn খেয়াল করো 19 নাম্বার এক্সাম্পল xn equal to n। তাহলে xn plus 1 equal to কি হবে n plus 1।
So xn plus 1 minus xn equal to কি হবে n plus 1 minus n equal to 1 is greater than 0. অতএব xn plus 1 is greater than xn such that n belongs to natural number. So xn equal to n is a strictly monotonic increasing sequence. Strictly monotonic decreasing sequence. A sequence xn is called a strictly monotonic decreasing sequence if xn plus 1 less than xn. আমি প্রত্যেকটা কিন্তু তোমাদের এক্সাম্পল গুলো এক্সপ্লেইন করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে xn সমান যদি 1/n, এটা সেট, তাহলে xn ইকুয়াল টু হচ্ছে 1/8 n, তাহলে so xn plus 1 1/n plus 1, অতএব xn plus 1 minus xn ইকুয়াল টু হচ্ছে 1/n plus 1 minus 1/n, কাজ করলে হচ্ছে সমান সমান -1 divided by n into n plus 1 less than 0. অতএব xn plus 1 minus xn less than 0. অতএব xn plus 1 less than xn. তাহলে xn equal to হচ্ছে 1/n is a strictly monotonic decreasing sequence. তাহলে আমরা সিকোয়েন্সের উপরে কিন্তু অনেকগুলো ধারণা নিলাম যে কি কি সিকোয়েন্স সম্পর্কে, আমরা সিকোয়েন্স কি, বাউন্ডেড সিকোয়েন্স কি, আনবাউন্ডেড সিকোয়েন্স কি, আমাদের কনভার্জেন্ট সিকোয়েন্স কি, ডাইভার্জেন্ট সিকোয়েন্স কি, নাল সিকোয়েন্স কি, মনোটোনিক সিকোয়েন্স কি, মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স কি, মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স কি, স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স কি, মনোটোনিক স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স কি, এগুলো সম্পর্কে তোমাদের বিস্তারিতভাবে দেখানো হলো। এগুলো কিন্তু তোমাদের ভালোভাবে খেয়াল করতে হবে। এখন দেখো কশিস সিকোয়েন্স, কশিস অনুক্রমটা কিরকম। এ সিকোয়েন্স xn মানে এটা সেট is called a Cauchy sequence if for every epsilon is greater than 0 there exists a positive integer m such that absolute চিহ্ন দেখো xn minus xm less than epsilon, ভালো করে খেয়াল করবে, এটা হচ্ছে আমাদের Cauchy sequence. Let xn equal to set 1/n. এখন দেখো xn equal to যদি 1/n হয় তাহলে xm equal to 1/m, so অতএব absolute চিহ্ন xn minus xm সমান হচ্ছে absolute চিহ্ন 1/n minus 1/m সমান সমান এটাকে আমরা লিখতে পারি 1/m minus 1/n, যেহেতু n is greater than সমান 1/m, so 1/n less than সমান 1/m. এখন খেয়াল করো xn minus xm absolute চিহ্ন less than 1/m less than epsilon, wherever 1/m less than epsilon, that is m is greater than 1/epsilon. Therefore for each epsilon is greater than 0 there exists a positive integer m such that xn minus xm less than epsilon, hence xn equal to হচ্ছে 1/n is a Cauchy sequence. আচ্ছা, এখন দেখো verify by definition that the sequence minus 1 to the power n by n is a Cauchy sequence. আচ্ছা, এখানে দেখো সলিউশন xn equal to হচ্ছে -1 to the power n by n, তাহলে xm কি হবে -1 to the power m by m. Let epsilon is greater than 0 be given and n is greater than সমান 1 m. এখানে খেয়াল করো অতএব xn minus xm absolute -1 to the power n by n minus 1 to the power m by m less than সমান -1 to the power n by n plus -1 to the power m by m. তাহলে xn minus xm less than সমান 1/n plus 1/m since n m are positive. এখন দেখো xn minus xm absolute চিহ্ন less than সমান 1/m plus 1/m, that is n is greater than সমান m, অতএব 1/n less than সমান 1/m. তাহলে আমরা পাচ্ছি xn minus xm absolute চিহ্ন less than সমান 2/m less than epsilon, where m is greater than 2/m.
এপসাইলন। তাহলে এখানে আমরা ভেরিফাই করে দেখতে পেলাম, হ্যাঁ, ক্যালকুলেশনটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি ডিটেইলস দেখাচ্ছি। সো ফর গিভেন এপসাইলন ইজ গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার m for which xn minus xm absolute চিহ্ন less than epsilon, hence by definition set xn সমান minus 1 to the power n by n set is a Cauchy sequence। অর্থাৎ by definition মানে সংজ্ঞানুসারে xn সেটটা Cauchy sequence minus 1 to the power n divided by n এর একটি Cauchy sequence। আমরা এই সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা নিতে পারলাম। এখন দেখো আমাদের সিকোয়েন্সের উপর মোটামুটি একটা ভীতি ছিল যে সেটা কেটে গেছে। এখন সাব সিকোয়েন্স কি, সিকোয়েন্স পড়লাম, এখন সাব সিকোয়েন্স সম্পর্কে আমরা জানব। let xn be a given subsequence and n be a sequence in the set natural number মানে n of all natural numbers such that n less than an plus 1 such that n belongs to n if yn equal to হচ্ছে xn such that n belongs to n, then the sequence yn is called the subsequence of the sequence xn। এখানে খেয়াল করো the sequence 1 by 2n minus 1 set is a subsequence of the sequence 1 by n। ভালোভাবে এটি খেয়াল করবে। আমরা এখানে ধরে নিচ্ছি xn equal to হচ্ছে 1 by n আর yn equal to হচ্ছে 1 by 2n minus 1। তাহলে now yn equal to হচ্ছে 1 by 2n minus 1 or xan সমান হচ্ছে x2n minus 1 or an equal to হচ্ছে 2n minus 1। অতএব an plus 1 সমান হচ্ছে 2 into n plus 1 minus 1 that is 2n plus 1। মানে এখানে খেয়াল করো n plus 1 minus an সমান হচ্ছে 2n plus 1 minus 2n minus 1 that is 2 is greater than 0। অতএব an plus 1 is greater than n, অতএব an less than n plus 1। so the sequence 1 by 2n minus 1 set is a subsequence of the sequence 1 by n। তাইলে এটা আমাদের জানা হলো সাবসিকোয়েন্স কি, সাবসিকোয়েন্সের উপর যে কনসেপশনটা সেটাও তোমাদেরকে দিয়ে দেওয়া হলো। এখন দেখো আমরা সব ডেফিনিশন গুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা লাভ করতে পারলাম। এখন আমি তোমাদেরকে আজকে সিকোয়েন্স চ্যাপ্টারটা হচ্ছে সবচাইতে বড় চ্যাপ্টার রিয়েল অ্যানালাইসিসের ভিতরে যতগুলো চ্যাপ্টার আছে আমি মনে করি এটা যথেষ্ট বড় একটি চ্যাপ্টার, সেজন্য এটি খুব সুন্দর করে পড়তে হয় এবং লাইন বাই লাইন পড়তে হয়। লাইন বাই লাইন পড়তে পারলেই রিয়েল পারবে, লাইন বাই লাইন পড়তে না পারলে রিয়েল অ্যানালাইসিস রেজাল্ট খারাপ হবে। সেজন্য রিয়েল অ্যানালাইসিস পড়তে হয় জানার জন্য এবং শিখতে হবে লাইন বাই লাইন। এখানে দেখো ফার্স্ট থিওরিটা আছে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। আমরা প্রথমে কিন্তু কনভার্জেন্ট সিকোয়েন্সের ডেফিনিশনে দেখে আসছি যে কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড, সেখানে আমরা এখানে থিওরি দিয়ে এটা প্রমাণ করছি। let xn এটা সেট be a convergent sequence and l be its limit, then for a given epsilon is greater than 0 there exists a natural number m such that খেয়াল করো xn minus l absolute চিহ্ন less than epsilon। আমরা এটা কি করে লিখতে হয় সেটা কিন্তু ডেফিনিশনে শিখে এসেছিলাম, সেটাই এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। that is l minus epsilon less than xn less than l plus epsilon। অতএব xn belongs to l minus epsilon comma l plus epsilon such that n is greater than সমান m। অর্থাৎ all xn except x1 x2 x3 dot dot xm minus 1 lie in the open interval l minus epsilon comma l plus epsilon। তাহলে আমরা এখানে দেখো ছবিতে দেখাচ্ছে,
ছবির মাধ্যমেও এটি দেখানো হলো। let capital M denote the largest of the numbers। তাহলে দেখো খেয়াল করো x1 minus l অ্যাবসলিউট চিহ্ন একটা, x2 minus l ডট 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 এভাবে যাবে xn plus m minus 1 minus l। এখন দেখো then we have, তাহলে আমরা কি পাচ্ছি দেখো xn minus l অ্যাবসলিউট চিহ্ন less than সমান capital M or l minus m less than সমান xn less than সমান l plus m, whereas l less than সমান m minus 1। এটা হচ্ছে তোমার 2 নাম্বার। the number l plus capital M plus epsilon is greater than both l plus m and l plus epsilon, তাই না? and the number l minus m minus epsilon is less than both l minus capital M and l minus epsilon। hence from 1 and 2 we conclude that এখানে দেখো খেয়াল করো since conclude আমাদের যে লাস্টে লিখতে পারি সেটা দেখো l minus m minus epsilon less than xn less than l plus m plus epsilon। since l, m and epsilon are finite real numbers, so l minus m minus epsilon and l plus m plus epsilon are also real numbers। hence according to definition of bounded sequence we have xn is bounded। তাহলে আমরা জানলাম যে every convergent sequence is bounded। এটা আমরা প্রমাণ করে দেখাতে পারলাম যে every convergent sequence is bounded। এখানে দেখো একটা ছোট্ট এক্সাম্পল আছে নোটের মতো, সেটা খেয়াল করো। the following example shows that the converse of the theorem is not true। এখানে আবার বলা হচ্ছে একটা সাইড নোট যে কোন কোন ক্ষেত্রে থিওরির ব্যতিক্রম পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে let xn, এটা set minus 1 to the power n, that is minus 1 1 minus 1 1 dot dot। the sequence is bounded above by 1 and bounded below by minus 1। তাহলে দেখো limit n tends to infinity xn, limit n tends to infinity minus 1 to the power n। এখানে সমান সমান দেখো 1 when n is even, minus 1 when n is odd। the limit of the sequence exists finite but not unique, so the sequence is not convergent। তাহলে এখানে এই সিকোয়েন্সটা দেখা যাচ্ছে কনভার্জেন্ট না। তাহলে দুই এক সময় যে ব্যতিক্রম দেখা যায় সেই ব্যতিক্রমটাও আমাদের আসবে। তাহলে আমরা দেখতে পেলাম যে every convergent sequence is bounded। দুই এক ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটাও তোমাদেরকে দেখানো হলো। এখন দেখো এক্সাম্পল 2, every convergent sequence has a unique limit। প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্সেরই ইউনিক লিমিট আছে। প্রুফ দেখো let xn be a convergent sequence if possible let l1 and l2 be its two limits। now l1 not equal to l2 there exists k is greater than 0 such that l1 minus l2 absolute is greater than k, also as l1 is a limit of xn, so for epsilon is greater than half of k is greater than 0 there exists positive integer m1 such that xn minus l1 is greater than less than half k। again since l2 আমরা লিখতে পারি xn minus l2 absolute less than half of k, let m equal to হচ্ছে maximum m1 m2। এখন দেখো xn minus l1 equal less than half of k। এখন xn minus l2 similarly less than half of k, এটা 3, let m equal to হচ্ছে maximum m1 m2 2 3 থেকে আমরা পাচ্ছি xn minus l1
absolute half of k, that is xn minus L2 absolute চিহ্ন less than half of k. Now L1 minus L2 সমান হচ্ছে xn plus L1 minus L2 minus xn। তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি, দেখো xn minus L2 minus xn minus L1। তাহলে L1 minus L2 less than সমান আমরা কি লিখতে পারি, দেখো absolute xn minus L2 plus xn minus L1 less than half of k plus half of k। তাহলে আমাদের হচ্ছে L1 minus L2 less than k, which contradicts, যা একের বিরোধী। Hence L1 equal to L2, that is every convergent sequence has a unique limit। তাহলে আমরা দেখলাম যে প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্সেরই একটি ইউনিক লিমিট আছে। এখন দেখো ছোট্ট আরেকটা থিওরি, a monotonic increasing sequence converges to its upper bounded। এটা দেখো আমাদের ডেফিনেশনের মধ্যে তো পড়ানোই হয়েছে মনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স কি, একই রকমই সহজ, এখানে শুধুমাত্র একটু লেখা এটা আর কি। let xn, এটা set be a monotonic increasing sequence, we shall prove that xn converges to its least upper bound। we know that a monotonic increasing sequence is convergent if and only if it is bounded। since xn is convergent, so it must be bounded। let us define a set a সমান xn যেন n belongs to n। আচ্ছা খেয়াল করো, এখানে আমরা তো মনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স পড়ছি, কিভাবে মনোটনিক একটা সিকোয়েন্স মনোটনিক ইনক্রিজিং হয়। তাহলে এখানে দেখো একটা নন এমটি সেট নেওয়া হলো, a is a non empty and bounded, এটা একটা non empty bounded set। so the set A has a least upper bound L। say let there be any number epsilon is greater than 0, then L minus epsilon less than L, and so L minus epsilon is not an upper bound of A। অতএব xm is greater than L minus epsilon for some m belongs to n, এক নাম্বার। again xn being a monotonic increasing sequence with the help of 1, we have xn is greater than সমান xm is greater than L minus epsilon। অতএব L minus epsilon less than xm less than সমান xn, এটা 2। এখন since L being an upper bound, we have xn less than সমান L less than L plus epsilon। 3 from 2 and 3 we have L minus epsilon less than xm less than সমান xn less than সমান L less than L plus epsilon, that is L minus epsilon less than xn less than L plus epsilon। অতএব xn minus L less than epsilon। অতএব limit n tends to infinity xn equal to x। so the sequence converges to its least upper bound। তাহলে আমরা দেখলাম যে monotonic increasing sequence converges its least upper bound। তাহলে আমি তোমাদেরকে যথেষ্ট ডেফিনেশন এবং থিওরির উপর একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তোমরা এইটুকু পর্যন্ত বাসায় পড়বে, নেক্সট ক্লাসটা আমি আগামী দিন নিব। তোমাদের এই ক্লাসটা ভালো করে ফলো করবে, তাহলে আগামী ক্লাসটা কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তা সেই জন্য তোমরা বাসায় অবস্থান করছো, যেহেতু তোমরা বাসায় ভালোভাবে পড়াশোনা করবে। আর তোমাদের পরীক্ষা চলে আসছে, তোমরা চ্যাপ্টার ওয়াইজ পড়ালেখা শুরু করবে। মিনিমাম 5টা চ্যাপ্টার তো তোমাদের পড়তেই হবে। সিকোয়েন্সেরও 5টা চ্যাপ্টার বেছে নিয়ে পড়তে হবে। সিকোয়েন্স না তো রিয়েল অ্যানালাইসিসের 5টা চ্যাপ্টার পড়তে হবে। সেখানে সিকোয়েন্স একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমরা দেখবে পরীক্ষা 5 বছরের প্রশ্ন ঘাটলে তোমরা বুঝতে পারবে যে সিকোয়েন্স একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেই জন্য সিকোয়েন্সের উপর আমি কথা বললাম। এখন তোমাদের যে নিজেরাই এটা কিন্তু বাকি যেটুকু আছে তোমরা থিওরি গুলো পড়লেই বুঝতে পারবে, এবং লাইন বাই লাইন কোনোটাই জাম্প করবে না, প্রত্যেকটা থিওরি পড়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে চ্যাপ্টারটা বুঝতে পারবে এবং লিখতেও পারবে।
তা সেই জন্য আমি তোমাদেরকে বলছি তোমরা ভালোভাবে এটা পড়াশোনা করো, তাহলে তোমাদের অনেক বেশি উপকার হবে। পরীক্ষা যেহেতু আমাদের আসন্ন, আমাদের সময় নষ্ট করার মতো তো আসলে আর সময় নাই। তোমরা ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, আর সকল ফর্মালিটিস গুলো মেনে চলবে এবং সকলকে সাবধানে রাখবে, নিজে তো সাবধানে থাকবেই। তোমরা ভালো থাকবে এই প্রত্যাশা রেখে তোমাদের জন্য শুভ কামনা করে আজকের ক্লাসটি শেষ করছি। আগামীতে আবার ক্লাস হবে, তখন কথা হবে।